ইসরাফিল সিংহায় ফুঁক দাও। আল্লাহর ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে, একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না। কখন রব হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, যখন সিংহায় ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে, আর ধুয়ে পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রব বের করে দিবে। কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু আমার নবীকে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাজান মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম, মাছের পেটের ভিতরে ইউনূস। চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আছি, লাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আছি, দাঁড়ায় গেলেন খোদার পয়গম্বর, দাঁড়ায় দিয়ে সেজদার মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিপদের দোয়া, কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে খতম ইউনূস এই দোয়াটা খতম দিতে থাকবেন। আল্লাহ যখন ইউনূস আলাইহিস সালাম এই জিকির শুরু করলেন, ইউনূসের এই জিকির আর ওই মাছের পেটের মধ্যে রইল না, এই জিকিরটা চলে গেল আরশে মুআল্লাতে। সুবহানাল্লাহ বলা যাবে। আরশে মুআল্লার পাশে এই জিকিরগুলি চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রাখছেন ৪ জন ফেরেশতা কাঁধে করে। এই ৪ জন ফেরেশতা আল্লাহকে ডাক দেবে, বলে রব আপনার বান্দা ইউনূস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে, আজকে সে মাছের পেটের ভিতরে পড়ে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে। আল্লাহ ইউনূসের জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ আপনি আপনার ইউনূসকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন উম্মত রে, ওই সময় যদি ইউনূস সেজদার মধ্যে পড়ে এই দোয়া না পড়তেন তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন। হযরত ইউনূস ওই সময় জিকির করতেছিলেন, এমন সময় ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, হে রব সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে, সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো। সমুদ্রের পানি আমার জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালুকণা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে। ওই জিকিরের আওয়াজ ইউনূস রে তোমার কানে লাগতেছে। আল্লাহ